বছর পরেও যদি মরে যেতে হয় তবে মরণেরই জয়, মরণেরই জয়। 100 বছর বাঁচলেও মন 200 বছর নয়। 200 বছর পরেও যদি মরে যেতে হয় তবে মরণেরই জয়, মরণেরই জয়। আল্লাহ রাসূলের একজন সাহাবী, নাম তার আব্দুল্লাহ ইবনে হুযাইফা। আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোম সম্রাট ধরে নিয়ে গিয়েছে। যাওয়ার পরে সে মুসলমানদের ঈমানটা পরীক্ষা করতে চায়, কারণ মুসলমান বুক পেতে দেয়, কখনো পিঠ পেতে দেয় না। যুদ্ধের ময়দানে রণাঙ্গনে যখন যায়, মুসলমানদের লাশ একটা পড়ে যায়, লাশের পরে পা রেখে সামনে অগ্রসর হতে থাকে। কাফেরদেরকে কতল করতে করতে ময়দানের মধ্যে প্রবেশ করতে থাকে, পিছু হটে না। এদের তো জীবনের কোনো ভয় নাই, কারণটা কি? জীবনের কোনো ভয় নাই, কারণটা কি? পরীক্ষা নিতে চাইলো এরা কেন এমনটা করে, অথচ আমাদের সৈন্য যারা আছে একটু ভয় দিলে, ধাওয়া দিলেই তো উল্টা দিকে দৌড়ে পালিয়ে চলে যায়। আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে বলল, আব্দুল্লাহ, আগে প্রলোভন দেয়া হলো, তুমি যদি ঈমান পরিত্যাগ করো তাহলে আমার সুন্দরী কন্যা তোমার সাথে বিবাহ দেয়া হবে, এই সাম্রাজ্যের অর্ধাংশ তোমার নামে আমি লিখে দিব। ঈমান ছাড়বা কিনা বলো? খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে, ঈমান ছেড়ে দিতে হবে। হলো না, বলল না না না, তুমি অর্ধাংশ নয়, গোটা আরব বিশ্ব যদি আমার নামে লিখা দাও, আমার গোটা আরব যদি আমার নামে লিখা দাও, ওই গোটা আরবের থেকে আমার ঈমানের মর্যাদা, ঈমানের দাম আমার কাছে অনেক বেশি। আমি কখনোই রাজি নই ঈমান ছাড়তে, তোমার এই সমস্ত প্রলোভন মেনে নিতে আমি কখনো রাজি নই। এবার তাকে ভয় দেখানো হলো, যদি ঈমানটা পরিত্যাগ না করো তাহলে তোমাকে হত্যা করা হবে। ও আব্দুল্লাহ ইবনে হুযাইফা, ঈমান ছাড়বে নাকি বলো? খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে নাকি বলো? আব্দুল্লাহ ইবনে হুযাইফা বললেন, জীবন একবার নয়, যে জীবন আর মৃত্যু আল্লাহ তাআলা দিয়েছেন, ওই জীবন আর মৃত্যুর ফয়সালা দুনিয়ার থেকে হয় না, ওই জীবন আর মৃত্যুর ফয়সালা হয় আসমান থেকে। জোরে বলেন, কোন জায়গা থেকে? আসমান থেকে। আরো জোরে কোন? আসমান থেকে। যদি আল্লাহ তাআলা আজকে রাতে রাত 12টা 1 মিনিটে যদি আপনার মৃত্যু লিখে রাখে, পৃথিবীর কোন প্রোটোকল দিয়ে আপনাকে কি বাঁচাইতে পারবে? না। আল্লাহ যদি আপনার আরো 10 বছর হায়াত রাখেন, 50 জন সন্ত্রাসী অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে আপনাকে রাস্তায় অ্যাটাক দেয়, আমার আল্লাহ তাআলা যদি আপনাকে আরো 10 বছর হায়াত দিতে চায়, ওই সন্ত্রাসীদের মাঝখান থেকে আল্লাহ তাআলা হেফাজত করে বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারে। ঠিক কিনা? তার জ্বলন্ত দৃষ্টান্ত আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের রাতে ঘরের চতুর্পাশ নাঙ্গা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে, ঝকমক ঝকমক করতেছে। আল্লাহ তাআলা বলেন, নবী গো ওঠেন, কাফের মুশরিকগুলো আপনাকে হত্যা করে ফেলার জন্য ঘরের চতুর্পাশ ঘেরাও করে রেখেছে, আর আপনি নাক ডেকে ঘুমোচ্ছেন। ওঠেন, হিজরত করে মদিনায় চলে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন, আল্লাহ কৌশল শিখাইলেন। আল্লাহ তাআলা বললেন, নবী গো আপনি ওঠেন, উঠে 1 মুঠ বালি হাতে করে নিয়ে আপনি ফাগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন, এই দুয়াটা পাঠ করে আপনি ঘরের দরজায় গিয়ে আপনি শুধু ছুঁড়ে মারেন, প্রত্যেকটি কাফেরের চোখের মধ্যে ঢুকিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করলাম। আল্লাহ তাআলা কাফেরদের চোখের সামনে দিয়ে, নাকের ডগার উপর দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে বের করে নিয়ে মদিনার প্রেসিডেন্টের চেয়ারে বসিয়ে দিলেন। ওরা চাইল রাসূলকে হত্যা করে চিরদিনের জন্য ইসলামকে নির্মূল করতে, আর আমার আল্লাহ চাইল মক্কা থেকে বের করে মদিনার প্রেসিডেন্টের চেয়ারে বসাই। আল্লাহু আকবার। আল্লাহর অসাধ্য কোনো কাজ আছে নাকি? আছে? ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে মৃত্যুর মুখোমুখি করা হলো। আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে মৃত্যুর মুখোমুখি করে বলা হচ্ছে, ঈমান ছাড়বি নাকি এভাবে জীবন দিবি বল। আব্দুল্লাহ ইবনে হুযাইফা বলছে, আমার জীবনের থেকে ঈমানের মূল্য আমার কাছে হাজার হাজার গুণ বেশি। আমাদের কাছে কি বেশি না কম?
বেশি তো? ইমানের মূল্য বেশি না কম? আমরা বেশি, কিন্তু 500 টাকার নোট একটা কসকসে পাইলেই ইমান বিক্রি করে দিয়ে দিয়ে আমার, ঠিক কিনা? আর যদি 1000 টাকার একটা মুজিবারের কসকসে নোট আসে তাহলে তার কোনো কথাই নেই। ভাইরা আমার, এবার শোনেন, আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে আনা হলো, 2টা কড়াই আনা হলো, কড়াইয়ের ভিতরে তেল ঢালা হলো, তেলগুলা নিচের থেকে জাল দিয়া এবার টকবক টকবক করে ফুটান্ত করা হলো। এই টকবকে ফুটান্ত তেলের মধ্যে কারাগার থেকে 2জন কয়েদিকে বের করে এনে, মুসলমান কয়েদিকে বের করে এনে ওই কড়াইয়ের ভিতরে ছেড়ে দেওয়া হলো। মুহূর্তের মধ্যে কড়ার ভিতরে ছেড়ে দেওয়া মাত্র ওই মুহূর্তের মধ্যে হাড্ডি থেকে মাংসগুলো সব আলাদা হয়ে গেল। তার কিছুক্ষণ পরেই সমস্ত হাড্ডি আর মাংসগুলো সব বাতাসে ভস্ম হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে হুযাইফা দাঁড়িয়ে আছেন কড়াইয়ের সামনে। আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাকিয়ে দেখছেন, একবার হাসছেন আর একবার কাঁদছেন। সম্রাট জিজ্ঞাসা করল, আব্দুল্লাহ ইবনে হুযাইফা, কারণ তো বুঝি না, একবার হাসো আর একবার কাঁদো কেন? কাঁদছো তো বুঝছি, তোমাকেও কিছুক্ষণ পরেই এই কড়াইয়ের মধ্যে ছেড়ে দিয়ে ভাবে জীবন্ত হত্যা করে ফেলা হবে, কিন্তু হাসো কেন এটা জানতে চাই। আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিচ্ছেন, ও সম্রাট শুনে নাও, আমি কাঁদি এজন্য কারণ আমি এই কথা চিন্তা করেছি, জীবন দেওয়ার মালিক তো তুমি নও, তুমি তো আমাকে তেলের মধ্যে একবার ঢুকিয়ে দিলে, একবারই আমার জীবনটা হারিয়ে যাবে। কিন্তু তুমি জানো না এই শাহাদাতের মৃত্যুর কত মর্যাদা, শাহাদাতের মৃত্যুর কতটাই মজা, তুমি তো জানো না। আমি যখন দেখছি কিছুক্ষণ পরে যখন তুমি আমাকে ছেড়ে দিবে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলে আমার জীবনটা চলে যাবে, আমি শহীদ হয়ে যাব। কিন্তু আমি কাঁদছি এই জন্য, যদি আমার শরীরের মধ্যে যতগুলা পশম আছে ওই পরিমাণ যদি আমাকে তুমি জীবন দিতে পারতে, আবার যদি মৃত্যু দিতে, আবার জীবিত করতে, আবার মৃত্যু দিতে, এভাবে করে যদি তুমি পশম পরিমাণ আমার জীবন আর মৃত্যু দিতে পারতে, তাহলে আমি এতবার আমি শহীদি মর্যাদা লাভ করে আল্লাহর কাছে ধন্য হয়ে যেতাম। কিন্তু তুমি সেটি পারবে না, এই জন্য কাঁদি আর হাসছি। এই জন্য হাসছে যে কারণ তুমি তো আমাকে কড়াইয়ের মধ্যে দিয়ে চিন্তা করতেছো আমার জীবনটাকে তুমি ধ্বংস করে দিলে, শেষ করে দিলে। কিন্তু আমি কড়ার মধ্যে তাকিয়ে দেখলাম, কড়ার মধ্যে শুধু তেল নয়, কড়ার মধ্যে আল্লাহর নাজ নিয়ামত পূর্ণ জান্নাত অপেক্ষা করেছে। আমি একটু পরেই মৃত্যুবরণ করে জান্নাতের মধ্যে চলে যাব, আল্লাহর সাক্ষাৎ লাভ করব। এই জন্য আমি হাসছি। ও ভাইরা আমার, ইমানটা এত দামি ছিল, যাদের জীবনের থেকে ইমানের মর্যাদা এত বেশি, এই জন্য আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপর রাজি খুশি, তারাও আল্লাহর উপরে খুশি। ভাইরা আমার, এরপরে আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, ও আব্দুল্লাহ ইবনে হুযাইফা, তোমাকে ছেড়ে দিতে পারি, একটা শর্ত মানতে হবে। শর্তটি হলো, তুমি যদি আমার কপালের মধ্যে চুম্বন করতে পারো, একটা চুম্বন করলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে হুযাইফা বললেন, চুম্বন করতে পারি, কিন্তু আমারও একটা শর্ত আছে, আমার শর্তও তোমাকে মানতে হবে। কি শর্ত মানো? আব্দুল্লাহ ইবনে হুযাইফা বললেন, শর্তটা হলো জেলখানার মধ্যে যতগুলা কয়েদি আছে সমস্ত কয়েদিগুলাকে আজাদ করে দিতে হবে। এই শর্ত যদি তুমি মানতে পারো তাহলে তোমার কপালের মধ্যে চুম্বন করতে পারি। ওরা খ্রিস্টান হলে কি হবে, কাফের হলে কি হবে, ওরা কিন্তু ওয়াদার খেলাপ করে না। কিন্তু মুসলমানদের মধ্যে অনেক মুসলমান এমন আছে যারা ওয়াদা করে আবার খেলাপ করে, ভঙ্গ করে, আছে নাকি নাই? এবার সম্রাটের কপালের মধ্যে যখন চুম্বন করা হলো, সকল জেলখানা থেকে কয়েদিগুলাকে মুক্ত করে দেয়া হলো। মুক্ত হয়ে গেলে তাদেরকে সাথে করে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা করলেন। বিশ্ব নবীর সামনে উপস্থিত হয়ে পুরা ঘটনা যখন বর্ণনা করলেন, আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, তোমরা যারা জেলখানার মধ্যে ছিলে
তোমরা শুনে নাও, যতদিন পর্যন্ত তোমরা বেঁচে থাকবে ততদিন পর্যন্ত আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে কখনো অসম্মানিত করবে না, কারণ তোমরা তার কারণে আজাদ হয়েছো। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, তাহলে এভাবে করে ঈমানটা যদি নির্ভেজাল হয়, এরপরে যদি আপনি নেক আমল করতে পারেন, তাহলে আপনার জন্য আল্লাহ জান্নাত অপেক্ষা করতেছে। নেক আমল যতগুলো আছে, আমি তার ভিতর থেকে কয়েকটি নেক আমলের বর্ণনা আপনাদের সামনে পেশ করতে চাই। নেক আমল যতগুলো আছে, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান এনেছে আর নেক আমল করেছে, লাহুম জান্নাত, তারাই যাবে কোথায়? জোরে কোন কোথায়? জান্নাতে। তাহলে নেক আমল যেগুলা করলে পরে আল্লাহ জান্নাত পাওয়া যায়, অনেক নেক আমল করা দরকার। তার মধ্য থেকে কয়েকটি নেক আমলের বর্ণনা আপনাদের সামনে দিতে চাই। যারা ওই জান্নাতের মেহমান হবে, তাদের মধ্যে যতগুলা গুণ থাকবে, তার এক নম্বর গুণ হলো ওই মানুষগুলা কখনো মিথ্যা বলবে না, সদা সর্বদা সত্যের উপরে দাঁড়িয়ে থাকবে। কিসের উপরে? সত্য কথা বলবে, সত্য পথে চলবে, সত্যের সাক্ষী প্রদান করে, সাক্ষ্য প্রদান করবে, ঠিক কি না? সত্যের বিপরীত হলো মিথ্যা। সত্যের বিপরীত কি? মিথ্যা। যদি আপনি সত্য না বলে মিথ্যার আশ্রয় গ্রহণ করেন, মিথ্যা বলেন, মিথ্যার উপরে প্রতিষ্ঠিত থাকেন, মিথ্যার উপরে সাক্ষী প্রদান করেন, তাহলে আপনি মুসলমান নয়, আপনি মুনাফিক। আপনি কি? আল্লাহ নবী বিশ্বনবী বলেন আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিকের আলামত হলো তিনটি। ইযা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে, ওয়াইজা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ভঙ্গ করে। এজন্য আমার আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। আমার আল্লাহ তাআলা বলেন, ও হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো আর তোমরা সদা সর্বদা সত্য কথা বলো। সত্য কথা যদি তুমি বলতে পারো, ইসলিহ লাকুম আমালাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলগুলোকে সব সুন্দর করে দিব, তোমার আমলগুলোকে আমি আল্লাহ তাআলা সংশোধন করে দিব। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, জীবনে যত গুনাহ করেছো সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিব। সুবহানাল্লাহর ওয়াস্তে কোন সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি সত্য কথা বলে, সত্যের সাক্ষ্য প্রদান করে, ওই লোকটিকে আল্লাহ তাআলা সঠিক পথে চলার শক্তি দান করে দেন, আর জীবনে যত গুনাহ সে করেছে সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। এজন্য আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ তাআলা সূরা তাওবার 119 নম্বর আয়াতে বললেন, ও হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান আনছো আল্লাহর উপর, আল্লাহকে ভয় করো, আর যারা সত্যবাদী তাদের সাথী হয়ে যাও, তাদের সঙ্গী হয়ে যাও। সত্য কথা বলে যারা, সত্যের উপরে প্রতিষ্ঠিত আছে যারা, তোমরা তাদের সাথে থাকো। মিথ্যাবাদীদের সাথে তোমরা থেকো। জোরে কোন, মিথ্যাবাদীদের সাথে থেকো। এই ঘোষণা কার? আরো জোরে কোন। এই ঘোষণা আল্লাহ বলে করেছেন। সত্যবাদী যারা তাদের সাথী হবে, সত্য কথা বলে যারা তাদের সাথে তোমরাই থাকবে, আর মিথ্যার উপরে প্রতিষ্ঠিত যারা তাদেরকে পরিহার করবে। ভাইরা আমার, এখন প্রকৃতপক্ষে সত্যবাদী কারা বলবো? আল্লাহর কোরআন বলবে, আমি বলবো না। আমার আল্লাহ তাআলা বলেন প্রকৃত সত্যবাদী হলো তারা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ ফাউলাইকা হুমুস সাদিকিন। আমার আল্লাহ তাআলা বলেন প্রকৃতপক্ষে ঈমানদার হলো তারা, প্রকৃত ঈমানদার যারা, তারা আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনে, বিশ্বাস করে দৃঢ়ভাবে, শক্তভাবে, আর তাদের জান এবং মাল দ্বারা আল্লাহর রাস্তায় জিহাদ করে।
ওরাই হলো প্রকৃত সত্যবাদী। এ কথা কার? সূরা হুজরাত 15 নম্বর আয়াত, 15 নম্বর আয়াত সূরা হুজরাতের। জিহাদ মানে কি? লাঠি নিয়ে বেশ আর এক দলকে পিটানো, তাই না? এটার নাম জিহাদ তো শুধু, না কি করে? জিহাদ মানে হলো চেষ্টা করা। কি করা? চেষ্টা করা, মুজাহাদা করা। চেষ্টা যারা করবে, কি চেষ্টা করবে? আল্লাহর কোরআন ইসলামকে জমিনের মধ্যে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করবে। আল্লাহর কোরআন এই জমিনের মধ্যে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে যারা, তারাই হলো সবথেকে বড় সত্যবাদী। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই শরীয়ত দিলাম আপনার উপরে যেটি দিয়েছিলাম ইব্রাহিমের উপরে, যেটি দিয়েছিলাম মূসার উপরে, ঈসার উপরে। কি শরীয়ত দিয়েছিলাম? আন আকিমুদ্দিন, তোমরা সবাই জমিনের মধ্যে দিন প্রতিষ্ঠা করবে। দিন মানে হলো জীবন ব্যবস্থা। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে পছন্দের জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। যারা বলেন কি নাম? অর্থাৎ তোমরা সবাইকে ইসলাম প্রতিষ্ঠা করবে। ওয়ালা তাফাররাকু ওয়ালা তাতাফাররাকু ফি, আল্লাহ বলতেছেন খবরদার, খবরদার, এ ব্যাপারে তোমরা সব কেউ যেন দ্বিমত পোষণ করবে না। তোমরা কেউ এ ব্যাপারে কোনো প্রকার কোনো কন্ট্রাডিকশন করবে না। ভাইরা আমার, আমরা মুসলমান সবাই আল্লাহর কোরআন প্রতিষ্ঠার ব্যাপারে যখন বলা হয়, তখন কিছু মানুষ মনে করে এই কোরআনটা ওই দলের, ওই দলের, ওই দলের, আমাদের না। কোরআন প্রতিষ্ঠার দায়িত্ব ওরা নিক। আমার আল্লাহ বলছেন, তুমি যদি মুসলমান দাবি করো, তোমাদের প্রত্যেকেরই দায়িত্ব হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করা, জিহাদ করা। যারাই জিহাদ করবে তারাই হলো বড় সত্যবাদী। তারাই কি? যারাই জিহাদ করবে, এই চেষ্টা করবে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা, তারাই হলো বড় সত্যবাদী। আর ঈমানি হালাতে সত্যবাদী হবে যারা, তাদের জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে, তারা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এরপরে 2 নম্বরের গুণ হবে তাদের, যারা আল্লাহর জান্নাতে যেতে চায়, যারা আল্লাহর জান্নাতের মধ্যে ঈমানি হালাতে প্রবেশ করতে চায়, তাদের 2 নম্বরের গুণ হবে তারা সব সময় ধৈর্যশীল হবে। কি হবে? ধৈর্যশীল। বিপদে আপদে, বালা মুসিবতে, সকল জায়গাতে তারা ধৈর্যের সাথে তারা মোকাবেলা করবে। অনেকেই ধৈর্য হারা হয়ে যায়, বিপদ আপদ আসলে দিশেহারা হয়ে যায়। অনেকেই দিশেহারা হয়ে যায়, ধৈর্য হারা হয়ে যায়। বলে আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি হজ করি, যাকাত দিই, আমি এত বড় মানে আবেদ, আর যত সব বিপদ আপদ বালা মুসিবত আল্লাহ সব আমারই দেয়। এরকম কথা অনেকে বলে না? কি বলে না? আর অমুক সলিমুল্লাহ নামাজ নেই, রোজা নেই, কিচ্ছু নাই, দিন নাই, ধর্ম নাই, ওর কোনো বিপদ না, রোগ সব কিচ্ছু নাই। ও একেবারে 144 মাইল বেগে অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। ওরে আল্লাহ তো একদিন একটু জ্বরও দিল না, আর যত সব বিপদ আপদ সব আমার ঘরে আল্লাহ চাপায়। এরকম কথা অনেকে বলে না? কি বলে না? বন্ধুগণ আমার, আমার আল্লাহ বলছেন না না না, ঈমানদার যারা হবে তারা বিপদ আপদ বালা মুসিবতে ধৈর্য হারা হবে না। ঈমানদার যারা, তারা সব সময় তারা মনে করবে বিপদ আপদ আসলে এটা হলো আমার ঈমানের পরীক্ষা। আর এই পরীক্ষা যখন এসে যাবে, আমরা আল্লাহ তাআলা বলছেন, তখনই ওই বান্দা নামাজে দাঁড়িয়ে যাবে আর ধৈর্যের সাথে আল্লাহর কাছে প্রার্থনা করবে, আল্লাহ আমার এই বিপদ থেকে আমাকে রক্ষা করো, মুক্তি দাও। সে কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বাকারা 153 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমার আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করবে। নিশ্চয় ধৈর্যশীল যারা, তাদের সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন থাকেন। সুবহানাল্লাহ। কোন ঈমানদার যারা, তাদের উপরে বিভিন্ন প্রকার পরীক্ষা আসবে। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ
ওয়া বাশশিরিস সাবিরিন। আমার আল্লাহ তাআলা বলেন আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা, ফল ফসল বিনষ্টের মাধ্যমে, ফল ফসল বিনষ্টের মাধ্যমে, ভয়ের মাধ্যমে, ক্ষুধার মাধ্যমে, চাকরি বাকরি ক্ষেত খামারের উপর দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিয়ে আসব। এই পরীক্ষা যখন আসবে তখন ঈমানদার ব্যক্তি ধৈর্যের সাথে মোকাবেলা করবে। আমার আল্লাহ তাআলা বলছেন ধৈর্যের সাথে মোকাবেলা করবে যারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়া দিলাম। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে ধৈর্য ধারণ করতে পারলেই, ধৈর্য ধারণ করতে পারলেই আল্লাহ জান্নাতে যাওয়া যাবে, ঠিক কি না? ধৈর্য ধারণ করতে পারলেই বিপদ আপদ বালা মুসিবত থেকে রক্ষা পাওয়া যাবে। কারণ দুনিয়ার বিপদ আপদ বালা মুসিবত তো ক্ষণিকের, ঠিক কি না? দুনিয়ার বিপদ আপদ বালা মুসিবত এগুলো ক্ষণিকের। বিপদে পড়ছে তো সেই ব্যক্তি যে ব্যক্তি পরকালে যাওয়ার পরে জাহান্নামী হয়ে গেছে, ঠিক কিনা জোরে বল। দুনিয়ায় আপনি বিপদে পড়ছেন, রক্ষা করার লোক আছে, উদ্ধার করার লোক আছে। এখন আপনি এখানে বিপদে পড়েন, 100 লোক আপনাকে নিয়ে টানা হাসা শুরু করে দিবে। কবরে যাওয়ার পরে আপনি একটা লোককেও পাবেন না। হাসরের ময়দানে সবাই এনফসি এনফসি করে চিৎকার দিতে দিতে আল্লাহর সামনে হাজিরা দিবে। সেদিন কেউ কারো উপকার করতে পারবে না। ভাইরা আমার, সুতরাং সেই দিনের বিপদ থেকে বাঁচার জন্য, সেই দিনের বিপদ থেকে নিজেকে হেফাজত করার জন্যই আমাদেরকে প্রচেষ্টা করতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে। বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা ছোট্ট একটি সূরার মধ্যে এই কথাটা স্পষ্ট করেছেন, ক্লিয়ার করেছেন। ধৈর্যশীল যারা, তারা সকল প্রকার ক্ষতি থেকে, বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেফাজত করবেন। আল্লাহ তাআলা সূরা আসরের মধ্যে বললেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আমার আল্লাহ বলেন সময়ের কসম, নিশ্চয় সকল মানুষই ক্ষতির মধ্যে নিমজ্জিত, তবে 4 প্রকৃতির মানুষ বাদে। 1 নম্বর হলো ইল্লাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, আর যারা হকের পথে দাঁড়িয়ে রয়েছে, প্রতিষ্ঠিত হয়ে রয়েছে। এরপরে ওয়া তাওয়াসাউ বিস সাবর, নিজেরা ধৈর্য ধারণ করেছে বিপদ আপদ বালা মুসিবতে। আর কেউ বিপদে পড়লে ধৈর্যের উপদেশ দিয়েছে। চিল্লাই বলেন কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা বলতেছেন এই 4 প্রকৃতির মানুষ বাদে আর সব মানুষই কিন্তু ক্ষতির মধ্যে নিমজ্জিত। ও আমার ভাইরা, এই ক্ষতি থেকে বাঁচতে হলে ধৈর্যের উপরে দাঁড়িয়ে থাকা দরকার আছে নাকি নাই? ধৈর্য হলো মুমিনের সবথেকে বড় গুণ। ধৈর্য হলো মুমিনের সবথেকে বড় কোয়ালিটি। কারণ ধৈর্য আছে যার, ওই ব্যক্তি সমস্ত বাধা বিপত্তি মারিয়ে ঈমানের উপরে দাঁড়িয়ে থেকে আল্লাহর জান্নাত লাভ করতে পারে। যার মধ্যে ধৈর্য নাই, সে কখনোই দুনিয়া এবং আখিরাত কোথাও সফলতা অর্জন করতে পারে না। এই জন্য ধৈর্য ধারণ করতে হবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন। আল্লাহ তাআলা এভাবে করে ধৈর্যশীলদের ব্যাপারে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। ধৈর্যশীল যারা, তাদের সাথে আল্লাহ আছেন, তাদেরকে ভালোবাসেন, তাদেরকে মহব্বত করেন। বন্ধুগণ আমার, এবার আল্লাহ তাআলা বলেন তোমরা শুধু ধৈর্য ধরবে এতটুকু শেষ নয়, বরং ধৈর্য ধরার জন্য তোমরা একজন আরেকজনের সাথে প্রতিযোগিতা করবে। আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আমার আল্লাহ তাআলা বলেন ও হে ঈমানদারেরা, তোমরা ধৈর্য ধরবে এবং ধৈর্যের প্রতিযোগিতা করবে। কি করবে? ধৈর্যের
প্রতিযোগিতা করবে, খালি নিজেরা ধৈর্য ধরলে হবে না। ও কতটুকু ধৈর্য ধরেছে বিপদে, তার থেকে বেশি ধৈর্য আমি ধরবো। আচ্ছা, ধৈর্যের মানেটা কি তাহলে? ধৈর্যের মানে কি শুধু চুপচাপ বসে থাকা? কাফের মুশরিকরা ইসলাম নিধন করে দিতে চায়। কাফের মুশরিকরা ঈমানদারদেরকে দুনিয়ার থেকে নস্যাৎ করতে চায়। আপনি শুধু ধৈর্য ধরে চুপ করে বসে বসে ধৈর্য ধরবেন না, সুবহানাল্লাহ বলবেন নাকি? কর ধৈর্যের নাম হলো সক্ষম মোকাবেলা করার নাম হলো ধৈর্য। পরিস্থিতি সক্ষম মোকাবেলা করা, যেখানে যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে ধীর স্থির ভাবে পরিকল্পনা সুন্দরভাবে এঁটে সম্যকভাবে সেই ময়দানে ঝাঁপিয়ে পড়ে প্রতিরোধ করার নাম হলো ধৈর্য। ভাইরা আমার, এজন্য ধৈর্য যেন আপনাকে এমন না বানিয়ে দেয় যেন আপনি একেবারে দরবেশের বেশে পাঞ্জাবি একটা গায়ে দিয়ে মাথায় একটা টুপি দিয়ে মসজিদের কোনায় উঠে গেছেন, এমন ধৈর্যশীল কিন্তু হওয়া যাবে না। যাবে নাকি? ভাইরা আমার, এটা হলো 2 নম্বর গুণ। 3 নম্বর গুণ হলো যারা আল্লাহ জান্নাতি হবে তাদের 3 নম্বর গুণ হলো তারা দানশীল হবে। জোরে বলেন, কি শীল হবে? এদিকে খেয়াল করেন ভাই, আপনারা জান্নাতে যাবেন না? আমি কিন্তু জান্নাতে যাওয়ার ওয়াজ করতেছি। জান্নাতে যাওয়ার জন্য যে কোয়ালিটিগুলো থাকা দরকার মুমিনদের ঈমানের সাথে, সেই কোয়ালিটিগুলো আমি আপনাদের সামনে বর্ণনা করতেছি। এই কোয়ালিটি দেখেন আপনার মধ্যে যদি থাকে তাহলে আপনি জান্নাতি হিসেবে আপাতত ধরে নিতে পারেন। আর যদি এই কোয়ালিটি বা গুণ না থাকে তাহলে এই গুণগুলো অর্জন করেন, ইনশাআল্লাহ আল্লাহ জান্নাতে যেতে পারবেন। ভাইরা আমার, 3 নম্বর গুণ হলো মুমিন ব্যক্তি 3 নম্বর জান্নাতে যাওয়ার জন্য তাদের গুণটা হলো তারা দানশীল হবে। আমার আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি গায়েবে বিশ্বাস করো, অদৃশ্যে বিশ্বাস করো, আল্লাহকে, জান্নাত জাহান্নামকে, ফেরেশতাকে, রাসূলগণদেরকে, অর্থাৎ এক কথা অদৃশ্যের উপর যদি তোমাদের ঈমান থাকে, তোমরা যদি ঈমানদার হয়ে থাকো, তাহলে 2 নম্বর হলো তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। নামাজ প্রতিষ্ঠা করলেই শুধু হবে না, এরপর মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা এরপরেই বলছেন, তোমাদেরকে যে আমি আল্লাহ তাআলা রিজিক দান করেছি, তোমাদেরকে যে আমি আল্লাহ তাআলা অর্থ দিয়েছি, সম্পদ দিয়েছি, সম্পদ থেকে আল্লাহ রাস্তায় খরচ করো। চিল্লাই বলেন, ঘোষণাটা কার? আল্লাহর। ইবাদত হলো 2 প্রকার, একটা হলো শারীরিক আর একটি হলো আর্থিক। আপনি মনে রাখবেন এই কথা, যদি আপনার উপরে যাকাত ফরজ হয়ে যায়, চিন্তা করেছেন পকেট থেকে পয়সা বের করে যাকাত দেওয়া খুবই কঠিন কাজ। টাকার প্রতি দরদ সবার আছে নাকি নাই? কথা কন না কেন? টাকার প্রতি দরদ সবার আছে না নাই? টাকার প্রতি দরদ মানুষের জীবনের থেকেও, ঠিক না ভাইরা আমার? এই টাকার প্রতি দরদ যাদের, আমাদের সবারই দরদ। আল্লাহ তাআলা সেই জিনিস নিয়ে পরীক্ষা নিতে চাই বান্দাকে, যে জিনিসটা তার কাছে সব থেকে বেশি দরদের, মহব্বতের। যে জিনিসটা বান্দার কাছে বেশি মহব্বতের, আল্লাহ তাআলা সেই জিনিসটা নিয়েই পরীক্ষা করতে চায়, দেখি আমি আল্লাহকে বেশি ভালোবাসে নাকি অর্থকে বেশি ভালোবাসে, তার মহব্বতের বস্তুকে সে বেশি ভালোবাসে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জাতির পিতা, তার সন্তানের নাম হলো ইসমাঈল। 86 বছর অথবা তার থেকে আরো বেশি বয়সে গিয়ে সন্তান লাভ করলেন ইসমাঈলকে। যখন হাঁটা চলা করা, বাপের সাথে একটু চলাফেরার মতো বয়সে উপনীত হলেন, তখন আল্লাহ তাআলা বললেন, ও ইব্রাহিম, তোমার সন্তানকে তুমি জবাই করো। তিনি স্বপ্নে দেখছেন, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। তিনি সন্তানকে বলছেন, ও আমার প্রিয় ছেলে, প্রিয় পুত্র, নিশ্চয় আমি স্বপ্নে দেখলাম আমি তোমারে জবাই করতেছি, মতামত কি? আমাদের জাতির পিতা ইব্রাহিম যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, ও আমার ছেলে, আমার প্রিয় পুত্র, আমি স্বপ্নে দেখলাম নিশ্চয় আমি তোমাকে জবাই করতেছি, তোমার মতামতটা জানতে চাই। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে বললেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ওই যে ধৈর্য, 2 নম্বর গুণে ধৈর্য, সেই ধৈর্যের কথা আল্লাহ এখানে বলছে। ভাইরা আমার, ইসমাঈল আলাইহিস সালাম বলতো, আমার পিতা, আল্লাহর পক্ষ থেকে যেটি আপনি আদিষ্ট হয়েছেন আপনি সেইটাই কার্যকর করেন,
নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পেয়ে যাবেন। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলকে নিয়ে গেলেন জবাই করার জন্য। ভাইরা আমার, জবাই করতে নিয়ে গেলেন, জবাই কি ইসমাইল হয়েছিলেন? আসলে আল্লাহর কি ইসমাইলকে জবাই করার উদ্দেশ্য ছিল নাকি আল্লাহর পরীক্ষা করার উদ্দেশ্য ছিল? ইব্রাহিম তার সন্তান ইসমাইলকে বেশি ভালোবাসে নাকি আমি আল্লাহকে বেশি ভালোবাসি? পরীক্ষা ছিল। পরীক্ষায় উত্তীর্ণ হলেন, A+ নাম্বার নিয়ে তিনি উত্তীর্ণ হয়ে গেলেন। ভাইরা আমার, আমরা সেই জাতির পিতার সন্তান, আমাদের কাছে সব থেকে বেশি প্রিয় আমাদের জীবন আর সম্পদ। কথা কোন ঠিক কিনা? ঠিক। এজন্য আমার আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলছেন, ও হে ঈমানদার, আমরা সবাই কি ঈমানদার? তো নাকি কোন আমার ভাইরা, আল্লাহ তাআলা বলছেন, ও হে ঈমানদারেরা, তোমরা যদি তোমার জান আর মালটা আমি আল্লাহর রাস্তায় যদি তোমরা বিলাই দিতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বিনিময়ে তোমাদেরকে জান্নাত দিয়া দেব। বলেন সুবহানাল্লাহ। ও ভাই, জীবন আর মালের বিনিময়ে কিন্তু জান্নাত দেবে। পকেটের থেকে টাকা খরচ না করে, পকেটের থেকে অর্থ ব্যয় না করে আপনি আল্লাহ জান্নাত যাবেন কোন জায়গাতে নাই। যেখানেই আল্লাহ নামাজের কথা বলছেন সেখানে যাকাতের কথা বলছেন। যাকাত দিয়ে আর্থিক ইবাদত, নামাজ হলো শারীরিক ইবাদত। যে কথা আমি বলতেছিলাম যে আপনার উপরে যাকাত ফরজ, এখন আপনি পকেটের থেকে টাকা দেওয়াটাকে খুব কঠিন মনে করে চিন্তা করছেন প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের শেষে, ফরজ নামাজের শেষে 2 রাকাত করে বালতি নফল নামাজ আদায় করব ওই যাকাতের জন্য। বলেন তো দেখি, ওই যাকাতের হক আদায় হবে? না না। আবার নামাজ আপনার উপরে ফরজ, কিন্তু আপনি সে নামাজ পড়েন না, চিন্তা করে এলাকায় 10টা মসজিদ আছে, প্রত্যেক মাসে 5000 করে টাকা দিয়ে আসবো, দিলে নামাজের হক আদায় হবে? টাকা দিয়ে নামাজের হক আদায় করা যায় না। আবার শুধু নামাজ, নফল নামাজ পড়ে পড়ে যাকাতের হক আদায় করা যায় না। সুতরাং টাকা, অর্থ এবং শ্রম, 2টা জিনিসই আল্লাহ আপনার কাছে আমার কাছে চেয়েছে। আমরা দিতে রাজি নই? আমরা সবাই রাজি আছি ইনশাআল্লাহ? ও মুসলমান ভাইরা, আল্লাহর বিশাল জান্নাত হাসিল করব, যে জান্নাতটা হলো আসমান এবং জমিনের থেকে আরো বিস্তীর্ণ। 7টা জমিনের মতো একটা জান্নাত আপনাকে দেয়া হবে যদি আপনি আল্লাহ জান্নাতে যেতে পারেন, জান আর মাল দিয়ে বিনিময়ে জান্নাত পেতে পারেন। তাহলে সেই জান্নাতের মধ্যে একটা ইটের মূল্য সারা পৃথিবী 1000 বার বিক্রি করলেও একটা ইটের মূল্য হবে না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওই জান্নাতে যাব, নাজ নিয়ামতপূর্ণ জান্নাতে যেতে হলে আপনি অর্থ দিবেন না, আপনি শ্রম দিবেন না, আপনি জীবনটা কোরবানি করবেন না, আবার এমনি জান্নাত চলে যাবেন, এটা কখনো হতে পারে